আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি ডাক্তার সাইফুল ইসলাম মজুমদার। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ছোট বাচ্চাদের কিভাবে আমরা কেয়ার করব। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা খুবই উপকারে আসবে। আমি প্রথমে বলতে চাই, যেমন আমাদের বাসায় যে ছোট বাচ্চারা থাকে, ছোট বলতে একদম আপনি যখন সে কথা বলা শিখে, বুঝতে শিখে, তখন থেকে আসলে আমাদের অনেক দায়িত্ব বেড়ে যায়। কথা বলার আগ পর্যন্ত, সে বুঝতে শেখার আগ পর্যন্ত আপনি যাই করেন না কেন, তার সাথে যেভাবেই আচরণ করি না কেন, যেভাবেই চলি না কেন, ও খুব বেশি একটা অনুসরণ করে না। তবে তারপরও তার মনের মধ্যে একটা বা স্মৃতিতে এক ধরনের স্মৃতিচারণ জাগ্রত হয় যে আব্বা আম্মা কী করতেছে, কীভাবে চলাফেরা করতেছে, কীভাবে মুভ করতেছে, বা বাসার আরও আত্মীয় স্বজনরা থাকলে ওনারা কীভাবে চলাফেরা করতেছে। এই সব কিছুই কিন্তু তার মেমোরিতে ক্যাচ করে সে, যখন সে কথা বলতে পারে না এবং খুব একটা বুঝতেও শেখে না, একটু একটু করে। আপনি দেখবেন, আপনি যখন হাসবেন, ছোট 3 মাসে 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, সেও হাসে। আপনি যখন অন্যদিকে ইশারা করবেন, সেও অন্যদিকে ইশারা করে। তার মানে সে আপনাকে অনুসরণ করে, আপনি যা করতেছেন তাই করে। তবে আমার বিশেষ করে উপদেশ হচ্ছে, যখন একটা বাচ্চা বুঝতে শিখে বা আস্তে আস্তে কথা বলতে শিখে, ওই সময় আমাদের আসলে বাবা মাদের দায়িত্ব অনেক বেশি। ইভেন কি আমাদের বাচ্চাদের চারপাশে যত আত্মীয় স্বজন বা বাসায় যারা থাকেন, সবারই দায়িত্ব আমি মনে করি অনেক বেশি। এর মধ্যে আমাদের সবচেয়ে ফার্স্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা বাবা মারা ভুল করি, সেটা হচ্ছে সবসময় বাচ্চাদের একটা নেগেটিভ কথা বলি আমরা। নেগেটিভ যে কোনো কিছু বললে, এটা করো না, ওইটা করো না, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, চিপস খাওয়া যাবে না, বা টিভি দেখা যাবে না, এই যে আমরা না 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 শব্দটা সবসময় বলতে থাকি, এতে করে বাচ্চার উপরে কিন্তু সেটা একটা না প্রভাব সৃষ্টি হয়, যেটা নেগেটিভ প্রভাব যেটা বলে। তা আমরা সেটাকে সরাসরি না বলে অন্যভাবেও আমরা ঘুরিয়ে বলতে পারি। হ্যাঁ বাবা, তুমি টিভি দেখতে চাচ্ছে বা কার্টুন দেখতে চাবে, তুমি কার্টুনটা দেখো না, এভাবে না বলে যে তুমি কার্টুনটা বাবা দেখো, কার্টুনটা যদি না দেখো, না দেখলে এই এই হইতে পারে তোমার, বা দেখলে এই এই প্রবলেম তৈরি হতে পারে। যেমন আমার ছোট বাচ্চা, আপনি মনে করেন যে এখন বর্তমানে টিভিতে একটা অনেক ধরনের কার্টুন আছে। এর মধ্যে আমি প্রায় একটা যেটা খেয়াল করলাম, সেটা চিকু বান্টি নামে একটা কার্টুনে আছে। তো ওটার মধ্যে চিকু বান্টি সবসময় দেখবেন নেগেটিভ কথাবার্তা। চিকু বান্টির পিছনে, বান্টু চিকের পিছনে লেগে থাকে সবসময়, কীভাবে মাকে মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা বলে এখানে যাওয়া যায়, ওইখানে বলা যায়। এই যে সে এগুলো দেখবে, বাচ্চা যখন এগুলো দেখে, তখন কিন্তু তার ভিতরে একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি হয়। ওই বাচ্চা যখন যে কার্টুন দেখে, যে বাচ্চাদের ভিডিও দেখবে, সে তখন তাকে অনুসরণ করতে চায় এবং সেভাবে সে চলতে চায়। এতে করে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সে একটা নেগেটিভ প্রভাব বিস্তার করে তার মাইন্ডের মধ্যে। তো এতে করে আমাদের অনেক দায়িত্ব, আমাদের বাবা মাদের। সো এটা খেয়াল রাখতে হবে যে 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 কার্টুনগুলা বা যে যে ভিডিওগুলো দেখলে তার মধ্যে নেগেটিভ মাইন্ড সৃষ্টি হতে পারে, যেটা তার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে, সেই ধরনের ভিডিওগুলো না দেখাটাই ভালো। আর বাচ্চাদের এখন যে বর্তমানে আমাদের মোবাইলের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ছোট থেকে বড় সবারই হাতে শুধু মোবাইল আর মোবাইল। তা আপনি বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখাটা সবচেয়ে বেস্ট। অনেকে বলে মোবাইল ছাড়া তো করে না, করে না, খাইতে পারে না। আসলে মানুষ তো অভ্যাসের দাস। মানুষ যেটা অভ্যাস করবে, আপনি যেটা করতে চাবেন, সে 1 দিন 2 দিন 3 দিন সে হয়তো কান্নাকাটি করবে, অনেক বেশি টর্চার করবে, সে খুবই মন খারাপ করবে। হ্যাঁ, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা তো ডাক্তার, অনেক সময় অনেকে যাদের যে নেশার যে থাকে, ওইটা তো অনেক বেশি নেশা, তো সেই নেশাও কিন্তু একসময় কাটায় ওঠে। আস্তে আস্তে আমরা অ্যাডভাইস করি যে আপনি আস্তে আস্তে কমাবেন। এতে করে একসাথে হঠাৎ করে সেটা করানো যায় না। তো এই জন্য বাচ্চাদেরও আপনি যত আস্তে আস্তে করানো যায় সেটা সবচেয়ে ভালো। এবং ওদের সাথে কথাবার্তা বলার সময়, যেমন অনেকে বাবা মারা যেটা ভুল করে, যে বাচ্চাদের তুই শব্দ, তারপরে মনে করেন আরও অ্যানাদার নেগেটিভ শব্দ তৈরি করে, যার কারণে আপনি মায়া করেই বলতেছেন, কিন্তু যখন সে এই যে তুই তাই শব্দগুলো কিন্তু বাইরে যখন অন্য মানুষকে বলবে, তখন সেগুলো কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগে, খুবই খারাপ লাগে। এবং আপনি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন দেখলে খুবই এমব্রেসিং হবে। আবার অনেক বাচ্চারা আছে, দু একটা ছোটোখাটো গালি দিবে, খারাপ কথা বলে, ওই কথাগুলো বাসায় হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু মনে করেন যে কোনো একটা প্রোগ্রামে গেলে, যে কোনো একটা অনুষ্ঠানে গেলে,
তখন যখন সবার সামনে ওগুলো বলে তখন কিন্তু আপনার কাছেও খারাপ লাগবে এবং জিনিসটা শুনতেও খুবই মানে বিশ্রী লাগে। তো আশা করি এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় আমরা দেখি যেমন বাচ্চাদের কোথাও যাব আমরা যাচ্ছি বা সামনে বড় কোনো মানুষ আসলো বা টিচারে আসলো, হুজুর আসলো, বড় মানুষ আসলো, সালাম দেওয়ার প্রবণতাটা এখন খুব একটা দেখা যায় না, বাচ্চা না শুধু বড়দের মধ্যেও। কিন্তু আসলে সালাম দিলে সেটা তো একটা মুসলমান হিসাবে, মুসলমানদের যেমন হিন্দু যারা হিন্দু নমস্কার দিলে মুসলমানরা সালাম দিল, এতে করে একটা আন্তরিকতা তৈরি হয় এবং সালামটাও শুদ্ধভাবে শেখানো উচিত, বলা উচিত, এতে একটা আন্তরিকতা তৈরি হয়। আমি সালাম দিলাম, আপনার শান্তি বর্ষিত হোক আপনার উপর, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, এই যে একটা বিনিময়, এই বিনিময় প্রথাটা আসলে আস্তে আস্তে আমাদের থেকে উঠে যাচ্ছে। আমাদের সমাজে এখন বর্তমানে গার্ডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে যে বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, ইসলাম অনুশাসনে বড় করতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, বেস্ট, এটা খুবই ভালো লক্ষণ আমি মনে করি। তবে এইগুলার পাশাপাশি তাকে কিছু নৈতিক শিক্ষা দিতে হবে। যেমন নৈতিক শিক্ষা বর্তমানে অনেক ছোট বাচ্চাদের দেখি, ইভেন কি ভালো ভালো মাওলানা হুজুর বা ভালো মানুষরাও রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ কারো সালাম দিতে চায় না। সালামটা তো ছোটরা বড়দের দিবে, বিষয়টা এমন না। সালামের বিষয়টা বড়রা ছোটরা দিতে পারে, ছোটরা বড়রা দিতে পারে। আপনি বড়রা দিয়েই সেটা শুরু করেন, বা হুজুর মানুষ আপনিই দেন, আপনাকেই কেন সালাম দিতে হবে, আপনি দেন, তখন আপনার থেকে দেখে তো সে অন্য জায়গায় শিখবে, আরে ওনার সালাম দিচ্ছে। তো এই জিনিসগুলা ছোটোকাল থেকে বাচ্চাদের মধ্যে সেগুলা করতে হবে, যাতে করে তারা সেটা ভবিষ্যতে ভালোভাবে চলাফেরা করতে পারে, অন্য মানুষকেও শেখাতে পারে। তো এতে আমাদের বাবা মাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি। আপনি যখন বাসায় যাবেন, আমরা বাবারা মাকে সালাম দিতে পারি, মা বাবাকে সালাম দিতে পারে, রুম থেকে ঢোকার সময়, বের হওয়ার সময়, এগুলো দেখে কিন্তু সেই আমাদের বাচ্চারাও সেটা অনুকরণ করবে। আপনি যাই বলবেন, খেয়াল রাখবেন আপনার বাচ্চাকে আপনি বাসায় যাই করবেন তাই কিন্তু সে শিখবে। আপনি যদি মিথ্যা কথা বলেন তখন বাচ্চাও কিন্তু মিথ্যা কথা বলবে। বাচ্চাকে মিথ্যা কমিটমেন্ট দেওয়া যাবে না। সে মনে করেন যে বলতেছে যে বাবা আমাকে একটা খেলনা কিনে দাও, আমার জন্য ওই খাবারটা নিয়ে আসো, আপনি মনে মনে ভাবনা করলেন যে আমি ওকে এটা দিব না, ওটা টাকাও বেশি, দাম বেশি, ওটা দিতে পারবো না, আনতে পারবো, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি কি করলেন, তাকে মিথ্যা আশ্বাস দিলেন যে হ্যাঁ বাবা আমি তোমাকে দিব, করে দেবো। আমার মনে হয় এই ধরনের আশ্বাসগুলো দিলে তখন বাচ্চার ব্রেনের মধ্যে থাকে যে না বাবা তোমাকে এটা বলছে দিবে, অথবা মা আমাকে বলছে এটা দিবে, কিন্তু আপনি পরে সেটা দিলেন না। এই যে তার ভিতরে একটা এই যে মিথ্যা কমিটমেন্ট সৃষ্টি করে দিলেন, এটা কিন্তু তার মধ্যেও তৈরি হয় এবং সারা জীবন সেটা থাকে। সো আশা করি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর সন্তানের সামনে ওই নেগেটিভ কথাবার্তাগুলো যেমন বাবা মারাও বলবেন না, তাহলে সন্তানও শিখবে না, কারণ আমাদের থেকেই তারা শিখবে। আবার অনেকে বাবা মারা আমরা কী করি, ঝগড়া করি বাসার মধ্যে, ছোটোখাটো হোক বড় হোক, এই ঝগড়াগুলো চেষ্টা করবেন যাতে বাচ্চাদের সামনে না করা হয়, কারণ এতে করে বাচ্চারা শিখে, দেখবে এবং সেটা অন্যদের কাছেও সেগুলো প্রকাশ করে। এখন মনে করেন আপনি একসময় ঝগড়া করলেন, অন্য সময় দেখা যায় নর্মাল কথা বললেও বাচ্চা মনে করে আপনি ঝগড়া করতেছেন, এটাই হয়। কিন্তু একসময় দেখা যায় তুমুল ঝগড়া করলেন বাচ্চার সামনে, ঠিক আছে ঝগড়া, আবার অন্য সময় আপনি একটু কথা বলতেছেন লাউডলি বা নর্মালি কথা, তখন বাচ্চা মনে করে ওইটাও মনে হয় ঝগড়া করতেছে, তখন সেইগুলা খারাপ সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে সেইগুলো সে বলতে থাকে। তো এই জিনিসগুলো আমাদের সবারই লক্ষ্য করা উচিত। বাচ্চাদের শরীর স্বাস্থ্য সবসময় ঠিক রাখা, কারণ হচ্ছে স্বাস্থ্য সকল সুখের মূল। তা আপনি যতটুকু চেষ্টা করবেন বাচ্চাকে ভালোভাবে কথাবার্তা বলানো, ভালোভাবে স্বাস্থ্যটা ঠিক রাখা, খাওয়া দাওয়াটা ঠিক রাখা, ড্রেস আপটা ঠিক রাখা, সৌন্দর্যটা ঠিক রাখা। কারণ আপনার বাচ্চা যখন সুন্দর থাকবে, ওয়েল ড্রেস আপ থাকবে, তার মন আনন্দে থাকবে, পরিষ্কার থাকবে এবং সবসময় তাকে পজিটিভ মাইন্ডে বলবেন, এতে করে বাচ্চা এবং বাচ্চার ভবিষ্যৎটা সুন্দর হবে, আমাদের বাবা মাদেরও ভবিষ্যৎ সুন্দর হবে। আমি সকল ছোট বাচ্চাদের এবং বাবা মাদের সুস্বাস্থ্য কামনা করি এবং সুন্দর সুস্থভাবে গড়ে উঠুক এই আশাই ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।